ইচ্ছে করে মাথায় লাথি মেরে খেলো লাল কার্ড এনজো ফার্নান্দেজ। অন্যদিকে অটামেন্ডি করলো কলম্বিয়ার প্লেয়ারের সঙ্গে মারামারি ও হাতাহাতি। এর মধ্যে আবার শুরুতেই এনজো ফার্নান্দেজ একটি গোল বাতিল করেছেন অফসাইডে। এনজো ফার্নান্দেজের অফসাইডে গোল বাতিল, এনজো ফার্নান্দেজের মাথায় লাথি মেরে রেড কার্ড খাওয়া এবং অটামেন্ডির গ্যাঞ্জাম মারামারি এবং আর্জেন্টিনার এক গোলে পিছিয়ে থেকে আর্জেন্টাইনদের মাথা গরম নিয়ে এবং শেষ মুহূর্ত পর্যন্ত থিয়াগো আলমাদার এক গোলে আর্জেন্টিনার ম্যাচ সমতায় শেষ করা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। আজ সকালে লিওনেল মেসি বাহিনীরা কলম্বিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের 17তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। এই ম্যাচের শুরু থেকে দুর্দান্ত দাপট দেখালেও আর্জেন্টিনার সফলতার দেখা পায়নি। কিন্তু গত ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার একাদশে ফিরেছিল এনজো ফার্নান্দেজ ম্যাচের শুরুতে একটি গোল করেন, সেটিও ভিআর চেকিংয়ের মাধ্যমে অফসাইডে বাতিল করে দেয় আর্জেন্টিনার এই গোলটি। শেষ মুহূর্ত পর্যন্ত দুর্দান্ত দাপট দেখালেও আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাহিম দিয়াজ কলম্বিয়াকে মাত্র 24তম মিনিটে এই গোল করে এগিয়ে দেয়। এতে করে মাথা গরম হয়ে যায় আর্জেন্টাইন প্লেয়ারদের, কারণ একটি গোল বাতিল, অন্যদিকে আবার কলম্বিয়ার একটি গোল পিছিয়ে পড়ে আর্জেন্টিনারা। এতে করে মাথা গরমে একটি ফাউল করে বসেন আর্জেন্টিনার সেরা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। 69তম মিনিটে কলম্বিয়ার এক খেলোয়াড়ের মাথায় লাথি মেরে রেড কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে আবারও একটি কুকীর্তি করে বসলেন এনজো। এরপরে রদ্রিগো ডিপলকে ফাউল করায় গ্যাঞ্জাম শুরু করে দেন নিকোলাস অটামেন্ডি। এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন, গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন। শেষ পর্যন্ত 11 জনের কলম্বিয়ার বিপক্ষে 10 জনের এই আর্জেন্টিনা লড়াই করেছেন দুর্দান্ত। থিয়াগো আলমাদা একটি গোল করেন 79তম মিনিটে। শেষ পর্যন্ত লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনা আবারও একটি কামব্যাক দেখালো ফুটবল বিশ্বকে। মেসি থাকা অবস্থায় ছিল 1-0 গোলে পিছিয়ে। মেসিকে উঠিয়ে নেওয়ার পরে থিয়াগো আলমাদা ছোট মেসি দুর্দান্তভাবে একটি গোল করে সমতায় ফেরান আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত দুর্দান্তভাবে 10 জনের এই খেলোয়াড় নিয়ে এই কামব্যাক দেখালো পুরো ফুটবল বিশ্বকে এবং কলম্বিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা বাহিনী। পিছিয়ে পড়েও যে শেষ পরিণতিটা এতটা ভালো হতে পারে সেটা আবারও ফুটবল বিশ্বকে দেখালো আর্জেন্টিনারা।